বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের এটার মূল পড়া হচ্ছে যে আমরা ভবিষ্যতে কোনো একটা কাজ করব। বারবার বলছি আপনাদের যে ভবিষ্যতে আপনি কিছু একটা করবেন, একটু পরে হোক, আগামীকাল হোক, 10 দিন পরে হোক, এই যে কিছু একটা করবেন আপনি ভবিষ্যতে গিয়ে, এখানে আমরা বাংলায় বলি হচ্ছে যে আমি খাবো। যে আপনি সামনে কোনোদিন খান তখন বলবেন আমি খাবো, যখন যাবেন তখন বলবেন যাব, ঘুমাবো, বসবো, প্রশ্ন করব। এই যে এই যে বাংলায় আমরা ব্যবহার করি এই বটারই পরিবর্তে ইংরেজিতে ব্যবহার হবে উইল। WILL, উইল, মানে আমি খাবো। তো আই অর্থ হচ্ছে আমি, এটা সবাই জানেন। খাওয়ার ইংরেজি হচ্ছে ইট। যদি বলেন যে আই ইট, তাহলে কি আমি খাই স্বাভাবিকভাবে। এখন যদি বলেন যে আই উইল ইট, তখন হবে হচ্ছে আমি খাবো। মানে আপনি যখন এই বোটা অতিরিক্ত যুক্ত করলেন বাংলাতে, তখন আপনার ইংরেজিতে যুক্ত করতে হবে উইল। প্রথমে আই আনবেন, যেটা মনে রাখবেন। যখন আপনি স্বাভাবিক কথা বলবেন তখন হচ্ছে প্রথমে আই, উই, ইউ, হি, সি, দে, এগুলো প্রথমে আসবে, পরবর্তীতে উইল আসবে, পরবর্তীতে গিয়ে আপনার যা কথা আছে ওইগুলো আসবে। আচ্ছা, এখন যদি বলি যে আমরা খাবো, তো প্রথমে আমরা মানে আমি আমি খাবো, তখন প্রথমে আনবো আই। আচ্ছা, এবার যেহেতু বো আছে এই জন্য আনবো উইল। তো কি করতে চাচ্ছি আমরা, বোটা কার সাথে যুক্ত হয়েছে? খাওয়ার সাথে। তো খাওয়ার ইংরেজি কি? ইট। আই উইল ইট, আমি খাবো। যদি বলি যে আমি পান করব, আই উইল ড্রিঙ্ক, আমি পান করব। এবার যে বলি যে আমি প্রশ্ন করব বা জিজ্ঞাসা করব, আই উইল আস্ক, আমি প্রশ্ন করব। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এই যে এতক্ষণ বললাম যে আমি খাবো, এখন যদি বলি যে আমি খাবো না, এই যে না, নাটা যুক্ত করছে বয়ের সাথে, নতুন আরেকটা যুক্ত হচ্ছে না। তো না, এটার ইংরেজি আমরা সবাই জানি যে নো বা নট, এটা আমরা সবাই জানি। তো যদি বলি যে আমি খাবো না, তখন ইংরেজি হবে আই উইল নট ইট, আমি খাবো না। আই উইলের সাথে নট আসছে, আই উইল নট ইট, আমি খাবো না। কিন্তু এই উইল নট যেটা আছে এটাকে আমরা সংক্ষেপ করে বলবো অন্ট। আই অন্ট ইট, আমি খাবো না। আই অন্ট ইট, আমি খাবো না। উইল নট কে আমরা সংক্ষেপে বলবো অন্ট। আই অন্ট ইট, আমি খাবো না। তো আই উইল ইট, আমি খাবো। আই উইল ড্রিঙ্ক, আমি পান করব। আই উইল লার্ন, আমি শিখবো। এরপরে হচ্ছে আই অন্ট টিচ, আমি শিক্ষা দেব না। আই আই অন্ট হার্ম, আমি ক্ষতি করব না। আই অন্ট সেল, আমি বিক্রি করব না। এই, তো যখন শুধু বো আসবে মানে আমি খাবো, তখন হচ্ছে আই উইল ইট। আর যখন বো এর সাথে না আসবে তখন হচ্ছে অন্ট। উইল নট কে আমরা সংক্ষেপ করে বলবো অন্ট। আই অন্ট ইট, আমি খাবো না। ইউ অন্ট ইট, তুমি খাবে না। দে অন্ট ড্রিঙ্ক, তারা পান করবে না। উই অন্ট হার্ম, আমরা ক্ষতি করব না। এরকম। তো আই উইল ইট, আমি খাবো। আই অন্ট ইট, আমি খাবো না। আচ্ছা, কারো কোনো, এই দুইটা যে বললাম এই দুইটার মধ্যে কারো কোনো জানার কিছু আছে থাকলে বলতে পারেন, সে আনমিউট করে বলতে পারেন। না স্যার, সমস্যা নাই। আচ্ছা, এরপরে দেখেন, এখন স্বাভাবিকভাবে আমরা বললাম যে আমরা আমি খাবো খাবো না, যাবো যাবো না, ঘুমাবো ঘুমাবো না, পান করবো পান করবো না, লিখবো লিখবো না, এরকম। আচ্ছা, এখন যদি আমরা প্রশ্ন দিয়ে জিজ্ঞাসা করি, প্রশ্ন করি যদি, তো প্রশ্নটা হচ্ছে দুই রকমের হয়। বাংলাতেও দুই রকম হয়, এই জন্য ইংরেজিতেও দুই রকম হয়ে যাবে। বাংলায় কি রকম? বাংলায় যে যে কি, আমরা স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন করার জন্য কি ব্যবহার করি, যদি আমরা কথার মধ্যে অনেক সময় কিটা ইউজ করি না, এরপরেও ওই যে আমাদের একটা ধাক্কা থাকে যে আমি খাবো, এই যে আমি কি খাবো আর আমি খাবো একই কিন্তু। কিন্তু এই যে কি যেটা আমরা ব্যবহার করি, এটার মধ্যে দেখেন দুই রকম ভাবে লেখা যায়। একটা কি হচ্ছে কয় ঋষিকার, আরেকটা কি হচ্ছে কয় দীর্ঘিকার। আচ্ছা, কয় ঋষিকার দিয়ে যে প্রশ্ন করা হয় সেটার উত্তর হবে হ্যাঁ বা না, হ্যাঁ বা না দিয়ে। আর কয় দীর্ঘিকার দিয়ে যে প্রশ্নটা আসবে সেটার উত্তর আসবে হচ্ছে কোন একটা কথার মাধ্যমে, মানে এক কথায় হচ্ছে হ্যাঁ বা না দিয়ে উত্তর হবে না। যদি ঋষিকার দিয়ে প্রশ্ন আসে তাহলে হ্যাঁ বা না দিয়ে উত্তর হবে।
যদি দীর্ঘিকার দিয়ে প্রশ্ন আসে তাহলে হচ্ছে হ্যাঁ বা না দিয়ে উত্তর হবে না, সহজ কথা। আচ্ছা, প্রথমে আমরা শিখি যে এখানে হ্যাঁ বা না দিয়ে উত্তর হবে সেখানে আমরা কিভাবে বলবো। উপরে যে আমরা বললাম যে আই উইল ইট আমরা খাবো, আই ওন্ট ইট আমরা খাবো না। এই যে এখানে আমরা আইটাকে আগে আনলাম, উইল ওন্ট এটাকে পরে আনলাম। কিন্তু যখন আমরা প্রশ্ন করব এবং প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা না দিয়ে হবে, তখন আমরা এই উইল এবং ওন্ট যেটা আছে সেটাকে আমরা শুরুতে নিয়ে আসবো। আর আই, ইউ, হি, দে, উই যেটা আছে সেটাকে আমরা উইল ওন্ট এর পরে নিয়ে যাব। আগে আমরা বলছিলাম যে আই উইল ইট, এখন বলবো উইল আই ইট। আগে বলছিলাম আই ওন্ট ইট, এখন বলবো ওন্ট আই ইট। এই পার্থক্য। তাহলে উইল আই ইট, আমি কি খাবো? ওন্ট আই ইট, আমি কি খাবো না? উইল আই ড্রিঙ্ক, আমি কি পান করব? ওন্ট আই ড্রিঙ্ক, আমি কি পান করব না? উইল আই রান, আমি কি দৌড়াবো? ওন্ট আই রান, আমি কি দৌড়াবো না? এই। আচ্ছা, এই দুইটার মধ্যে কারো কোনো জিজ্ঞাসা করার আছে? না স্যার। আচ্ছা, জিজ্ঞাসা করার থাকলে বলতে পারেন, শরম পাবেন না, বলবেন। এইটা স্যার, এইটা স্যার আমি একটু এইটা আরেকবার একটু বুঝেন স্যার, এইটা একটু কম বুঝি স্যার, এইটা এখানে একটু বুঝেন স্যার। আচ্ছা, সেটা হচ্ছে দেখেন, আমরা প্রশ্ন করতেছি তাই না? প্রশ্নর সহজ কথায় শুধু এটা মনে রাখেন, যখন আপনি প্রশ্ন করবেন তখন আপনার এই উইল যেটা আছে সেটা আগে আসবে, সহজ কথা। এই প্রশ্ন করতে গেলে এই উইল এবং অন্ট যেটা আছে এই দুইটা আপনার বাক্যের শুরুতে আসবে। এই উইল যেটা আছে, ডাব্লিউ ই যেটা আছে, ডাব্লিউ ডাব্লিউ আই ডাবল এল, ডাব্লিউ ও এন টি, অন্ট, উইল, এই দুইটা হচ্ছে আপনার বাক্যের শুরুতে আসবে। আর সাবজেক্ট যেটা আছে আই, উই, ইউ, হি, সি, দে, এই যে যেগুলো আছে এগুলো হচ্ছে উইল এবং ওন্ট এর পরে যাবে। সহজ কথায় প্রশ্ন করলে আপনি উইল এবং ওন্ট এটা আগে আসবে, আর আই মানে এগুলো যেগুলো আছে প্রোনাউন গুলো সেগুলো হচ্ছে পরে চলে যাবে। এই আর কি। তো উইল আই ইট, আমি কি খাবো, যদি বলি যে আমি কি ঘুমাবো, তো এই যে ঘুমাবো, আমি কি ঘুমাবো, উত্তরটা আসবে হয়তো যে হ্যাঁ তুমি ঘুমাবা, বা না তুমি ঘুমাবা না, ইয়াস তুমি ঘুমাবা, নো তুমি ঘুমাবা না। তো এই যে এখানে, তো এখানে কি বলবো, যে তুমি কি ঘুমাবা। এখানে যেহেতু প্রশ্ন করছি তো প্রথমে কি আনবেন? উইল। উইল। উইলটা প্রথমে আসবে। আচ্ছা, এবারে কি তুমি, তুমিটা কি হবে? উইল এর পরে যাবে ইউ। উইল ইউ। এবারে ঘুমানো, স্লিপ, উইল ইউ স্লিপ, তুমি কি ঘুমাবে। এই। তবে বলি যে তুমি কি ঘুমাবো, হাঁটবে না, তুমি কি হাঁটবে না। এই তো প্রশ্ন করলাম তো, না আছে দৌড়াবে, আমার। ওই এই দৌড়ান। জন্য এই জন্য অন্ট যেটা আছে, অন্ট এটা শব্দের শুরুতে চলে আসবে, মানে বাক্যের শুরুতে অন্ট আসলো। এবার তুমি, তুমি কি ইউ, তাহলে অন্ট ইউ। এবার বললাম কি হাঁটা, অন্ট ইউ অন টু রান, ইউ ওয়াক, ওয়াক। তুমি কি হাঁটবে না। এই, বুঝতে পারছেন এখন? কারো জি বোঝেন নাই স্যার। আমার? হুম। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা প্রশ্নটা আমরা হয়তো হ্যাঁ বা না দিয়ে উত্তর আসলো। এখন আমাদের উত্তরটা যদি হ্যাঁ বা না দিয়ে না বরং একটা কথার মাধ্যমে হয়, তখন আমরা কি করব? তখন সহজ বিষয়, শুরুতে শুধু হোয়াট আনবো। মানে আগে যে প্রশ্ন করছিলাম সেই প্রশ্নের শুরুতে শুধুমাত্র আমরা হোয়াট লাগিয়ে দেবো। বলি যে আমি কি খাবো, আমি কি ভাত খাবো, না পোলাও খাবো, নাকি রুটি খাবো, মাছ খাবো নাকি মাংস খাবো, কি খাবো আমরা, সেটা বলার জন্য আমরা বলবো হোয়াট উইল আই ইট। এই যে উইল আই ইট ছিল, উইল আই ইট মানে আমি কি খাবো। তো এটাকে যখন আমি কি খাবো বানিয়ে দিবেন তখন শুধু এই উইল আই ইট এর আগে শুধু হোয়াট লাগিয়ে দিবেন। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট আই, হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। এবারে সেম অন্ট এর ক্ষেত্রেও আমি কি অন্ট আই খাবো, ইট, আমি কি খাবো না। হোয়াট অন্ট উই ইট, আমরা কি খাবো না। হোয়াট অন্ট ইউ অন। স্লিপ, আচ্ছা তুমি কি ঘুমাচ্ছ, এটা অন্য টাইপের অর্থ। ঠিক আছে, বুঝতে পারছেন কথাটা? হুম। জি স্যার। আচ্ছা, এই যে পড়লাম, পড়ার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আপাতত নাই স্যার, ভুলে গেলে আবার, আচ্ছা, ভুলে ভুলে গেলে গেলে আবার বলবেন স্যার। ঠিক আছে, ভুলে গেলে ভিডিওটা দেখে দিবেন অথবা আমার মেসেজ করতে পারেন, তবে পড়াটা আপনার যেমন করে হোক পড়া আসতেই হবে। এই। স্যার এই এই ক্লাসটা কি স্যার রেকর্ডিং করা আছে না স্যার? হ্যাঁ, রেকর্ড করা আছে।
আমরা পরবর্তীতে রেকর্ডিংটা কিভাবে দেখবো স্যার যদি ভুলে যাই? আমি তো গ্রুপে দিয়ে দিই, প্রত্যেকটা ক্লাসের পরে তো আমি একটু সময় করে দিয়ে দিই তো রেকর্ডটা, দেখবেন গ্রুপে তো আচ্ছা স্যার। সবগুলো ভিডিও আ- দেওয়া আছে। আচ্ছা আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার, তো ওইটা হলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, তো আমরা আই দিয়ে পড়লাম যে আই উইল ইট আমি খাবো, আই ওয়ান্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওয়ান্ট আই ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওয়ান্ট আই ইট আমি কি খাবো না। আই দিয়ে পড়লাম আমরা। আচ্ছা এখন আমি যদি এখানে আই এর জায়গায় ইউ ব্যবহার করি এবং ইট এর জায়গায় আরেকটা ভার্ব ব্যবহার করি, যেমন ধরেন যে মেক, যদি মেক ব্যবহার করি, মেক মানে তৈরি করা, যে ইউ উইল মেক আমি তুমি তৈরি করবে, ইউ তৈরি ওয়ান্ট করবো। মেক তুমি তৈরি করবে না, তৈরি করবো না। উইল ইউ মেক তুমি কি তৈরি করবে, ওয়ান্ট ইউ মেক তুমি কি তৈরি করবে না, হোয়াট উইল ইউ মেক তুমি কি তৈরি করবে, কি তৈরি হোয়াট করবো? ওয়ান্ট ইউ মেক তুমি কি তৈরি করবে না। বুঝতে পারছেন? মানে এখানে শুধু আমরা আই এর জায়গায় ইউ ব্যবহার করছি, এই আর কি। আচ্ছা এরপরে দেখেন, আবার যে আমরা, আচ্ছা এখন ইউ এর জায়গায় আমরা, আই এর জায়গায় ইউ এর জায়গায় আমরা হি ব্যবহার করি। আমরা ভার্ব নেই আপনার টিচ নিতে পারেন, যে হি উইল টিচ সে শিক্ষা দিবে, হি অন টিচ সে শিক্ষা দিবে না, উইল হি টিচ সে কি শিক্ষা দিবে, অন হি টিচ সে কি শিক্ষা দিবে না, হোয়াট উইল হি টিচ সে কি শিক্ষা দিবে, হোয়াট অন হি টিচ সে কি শিক্ষা দিবে না। বুঝতে পারতেছেন এগুলো? বা রাশেদ, রাশেদের ড্রিঙ্ক দিয়ে বলি, রাশেদ উইল ড্রিঙ্ক রাশেদ পান করবে, রাশেদ অন্ট ড্রিঙ্ক রাশেদ পান করবে না, উইল রাশেদ ড্রিঙ্ক রাশেদ কি পান করবে, অন্ট রাশেদ ড্রিঙ্ক রাশেদ কি পান করবে না, হোয়াট উইল রাশেদ ড্রিঙ্ক রাশেদ কি পান করবে, হোয়াট অন্ট রাশেদ ড্রিঙ্ক রাশেদ কি পান করবে না। কি করবো আচ্ছা না। এরপর যদি আমরা উই দিয়ে বলি, উই দিয়ে অনেকে একটু পেঁচায় ফেলেন, এই উই উইল ওন্ট এটা একটু এক টাইপের, তো এজন্য একটু খেয়াল করবেন, খেয়াল করে একটু পড়বেন। আমরা যদি টেক দিয়ে যদি পড়ি আমরা, যে উইল টেক আমরা নিব, উই অন টেক আমরা নিব না, উইল উই টেক আমরা কি নিব, অন উই টেক আমরা কি নিব না, হোয়াট উইল উই টেক আমরা কি নিব, হোয়াট অন উই টেক আমরা কি নিব না। এবার ইউ দিয়ে, ইউ, আচ্ছা ইট দিয়ে বলি আমরা, ইউ উইল ইট তোমরা খাবে, ইউ অন্ট ইট তোমরা খাবে না, উইল ইউ ইট তোমরা কি খাবে, অন্ট ইউ ইট তোমরা কি খাবে না, হোয়াট উইল ইউ ইট তোমরা কি খাবে, হোয়াট অন্ট ইউ ইট তোমরা কি খাবে না। ইউ অর্থ তুমি এবং তোমরা দুইটাই আসে। আচ্ছা এরপরে রাশেদ উইল রিড, রাশেদ, আচ্ছা দে উইল রিড তারা পড়বে, দে অন্ট রিড তারা পড়বে না, উইল দে রিড তারা কি পড়বে, অন্ট দে রিড তারা কি পড়বে না, হোয়াট উইল দে রিড তারা কি পড়বে, হোয়াট অন্ট দে রিড তারা কি পড়বে না। এবার যে নাম, দুইটা নাম দিয়ে বলি, রাশেদ এন্ড খালেদ উইল স্টাডি, ধরেন রাশেদ এন্ড খালেদ উইল স্টাডি, রাশেদ এবং খালেদ পড়াশোনা করবে, অধ্যয়ন করবে, রাশেদ এন্ড খালেদ অন্ট স্টাডি রাশেদ এবং খালেদ অধ্যয়ন করবে না, উইল রাশেদ এন্ড খালেদ স্টাডি রাশেদ এবং খালেদ অধ্যয়ন করবে, অন্ট রাশেদ এন্ড খালেদ স্টাডি রাশেদ এবং খালেদ কে স্টাডি করবে না, হোয়াট উইল রাশেদ এন্ড খালেদ স্টাডি রাশেদ এবং খালেদ কি স্টাডি করবে মানে কি অধ্যয়ন করবে, হোয়াট অন্ট রাশেদ এন্ড খালেদ স্টাডি রাশেদ এবং খালেদ কি অধ্যয়ন করবে না। কি স্টাডি করবো না। এরপর হচ্ছে দেখেন এখানে দিছে উইল নট, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে অন্ট, উইল নট মানে হচ্ছে অন্ট। আপনি যদি অন্ট না বলে উইল নট বলেন শুদ্ধ হবে, তবে এটা সুন্দর না এবং এটা ব্যবহারিক না। উইল নটও ব্যবহার হয়, উইল নট, তারপরে ক্যান নট থেকে ক্যান্ট, এখন ক্যান নট ব্যবহার হবে, হয় এগুলি ব্যবহার হয় তবে জায়গা মতে। স্বাভাবিকভাবে সংক্ষেপ করে উইল নট, এর সংক্ষেপ হচ্ছে অন্ট, এই আর কি। পড়া বুঝতে পারছেন আজকের? কারো কোনো সমস্যা আছে? সবাই কারো কোনো সমস্যা আছে আমি আজকে বলতে আজকে প্রথম না স্যার, আজকে ঠিক আমার আছে প্রথম তাহলে। ক্লাস কিছুটা বসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কারো কোনো বিষয় জানার আছে আজকে পড়ার মধ্যে? এই ক্লাসটা হ্যাঁ না স্যার। এই এই ক্লাসটা আবার একদিন হবে স্যার নাকি? আরেকদিন বলতে? না, আজকে তো এটা কি শেষ করলেন নাকি? আগামী ক্লাসে কি অন্য ইতে যাবেন নাকি পিছনে? হ্যাঁ অন্যদিকে তো যাওয়া লাগবে না, যাওয়া লাগবে তো, কারণ একভাবে পড়ে থাকতে তো হবে না।
এখানে আসছি জানার জন্য, এই বেশি বেশি ক্লাসটা জানা লাগবে, বেশি বেশি পড়া লাগবে। হয়েছে। হ্যাঁ, এটা তো আসলে কত এই ক্লাসটা তো পড়া ছিল। ক্লাস এই শেষে ক্লাসটা স্যার আপনারা আমরা আজকে পাবেন, নতুন পাইছি তো। যে ক্লাস শেষ করলে পাবেন ক্লাসটি। আচ্ছা ঠিক আছে তো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যেটা আমি আবার বলছিলাম আপনাদেরকে, আপনাদের প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে আসতে হবে। যদি না পড়ে আসেন তাহলে পারবেন না। আপনি যদি আজকের পড়া না শিখেন, আগামীকালকে পড়া বুঝবেন না, এরপরের দিনও পড়া বুঝবেন না, তখন ওই যে আপনার আর পড়তে মন চাবে না তখন। এখানে কিন্তু সবাই আসছেন অনেক আশা নিয়ে। শুরুতে একটু গরম গরম থাকে, কিন্তু পরবর্তীতে অনেকেই পায় না। তো যেহেতু সবারই কাজ থাকে, সবকিছুই থাকবে, এরপরেও একটু পড়াশোনা করা লাগবে। এখন আপনার ছোট নাই, আপনাদের ধরে বান্ধায় পড়াশোনা করানো লাগবে। এখন সবাই আপনারা বুঝবেন। তো এই জন্য একটু সময় বের করে অল্প টাইম পড়লেই হবে, অল্প একটু সময় দেন, বুঝে বুঝে পড়েন, তাই হয়ে যাবে। এই আর কি। আর মুখস্থটা করেন, মুখস্থ অবশ্যই করতে হবে শুরুর দিকে, তো মুখস্থ না করলে হবে না, মুখস্থ করতে হবে আপনাদের। এই আর কি। আচ্ছা, তাহলে আজকে আপনাদের ক্লাস এই পর্যন্তই। এটা আজকে লাস্ট করা, আগামী ক্লাসে এটা পড়ানো হবে না, আগামী ক্লাসে আগামী পড়ানো হবে। সামনের যেগুলো আর্টস ফর ডেইলি রুটিন, দৈনন্দিন আমাদের যে ব্যবহারিক যে সমস্ত কাজ আছে, সেই সমস্ত কাজের যে ইগুলো, সেইগুলো যেগুলো আছে, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে এগুলো পড়বো, পাশাপাশি এগুলো পড়ে ফেলবো। এই 2 পৃষ্ঠা আছে, 2 পৃষ্ঠা একেবারে সহজ, পড়ে ফেলবো আমরা। তবে আজকে পড়া যেটা পড়ছেন এটা ভালো মতো পড়তে হবে আপনার। ঠিক আছে। স্যার আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলেন বলেন। তো স্যার আসলে কিছু মনে করেন না, আচ্ছা, হ্যাঁ। একটা জিনিস বলা ছিল আমার, সেটা হচ্ছে আপনার, দেখলাম যে আজকে দুই একজন অ্যাড হয়েছিল। তো মানে এখন যদি আপনারা অ্যাড আর কাউকে সংযুক্ত এই গ্রুপে না করেন তাহলে মনে হয় বেটার হয়, কারণ কেউ নতুন আসলে তো সে বুঝবে না, বা তার জন্য আমরাও পিছিয়ে যাব, বা আপনাকেও আবার নতুন করে ক্লাস করা লাগবে। হুম, হুম। তো হ্যাঁ এটা হ্যাঁ, মনে ভালো হয় কথা ভালো হয় স্যার, বলছেন। নাহলে হ্যাঁ হ্যাঁ ভারসাম্যটা স্যার রক্ষা হয় না, নাহলে তো আমরা সামনের দিকে যেতে পারবো না, আপনিও হ্যাঁ তো হ্যাঁ। পারতেছেন না। হুম হুম, ঠিক বলছেন না, আসলে হ্যাঁ ঠিক কথা বলছেন। আহ সামনে আর ভর্তি আসলে ওই যে চলছিল, তো অনেকেই কথাবার্তা বলছিল, ওনারা দেখা গেছে যে এখন হয়তো অনেকে গিয়ে পেয়েছেন। তো এই জন্য আসলে নেওয়া। আচ্ছা ঠিক আছে, আর সামনে আসলে আমরা আসলে নেবো না আর ভর্তি, আমাদের ভর্তি আপাতত অফ। তো যারা দেখা হবে যায়। স্যার তাদের জন্য সমস্যা, আর আমরা যারা হ্যাঁ আছি হ্যাঁ আমাদের জন্য সমস্যা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আপনার বিষয়ে। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর কেউ কিছু বলবেন? আচ্ছা, কারো কিছু বলার নাই না? জি আচ্ছা জি। ঠিক আছে, যদি কারো কিছু বলার থাকে তো আমাকে মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার যে পার্সোনাল নাম্বার আইডি আছে সেটাতে মেসেজ করতে পারেন। গ্রুপে স্বাভাবিকভাবে দেখেন, গ্রুপে যদি আপনাদের কোনো প্রয়োজনীয় জিনিস থাকে জানার বিষয়, সেটাই মেসেজ করেন। আদারওয়াইজ মেসেজ গ্রুপে করবেন না। কিছু জানার থাকলে আমার কাছে মেসেজ করেন, হ্যাঁ। কারণ গ্রুপে ভিডিও গুলো দেওয়া থাকে, পিডিএফ গুলো দেওয়া থাকে, অনেকে হয়তো হারিয়ে ফেলেন। বা পড়াশোনা সংক্রান্ত একটা করতে পারেন, অথবা আপনাদের ব্যাচ হচ্ছে এটা 35তম ব্যাচ, আপনারা 35তম ব্যাচ দিয়ে একটা গ্রুপ করতে পারেন। গ্রুপ করে একজন একটা গ্রুপ করেন, গ্রুপ করে এখানে যারা আছেন সবাই ওইখানে যুক্ত হয়ে যান। আপনাদের যত কথাবার্তা আছে, যা যা আছে আপনারা ওইখানে বলেন, এবং আপনারা প্র্যাকটিস ওইখানেই করেন। কেউ নতুন কিছু শিখলে সেখানে শেয়ার করেন, এগুলো করতে পারেন। আর এইখানে যে গ্রুপটা আছে, যে গ্রুপে যে আমি ভিডিও শেয়ার করছি বা আপনার লিঙ্ক শেয়ার করছি, এই গ্রুপে আপাতত কোনো মেসেজ না করলেই ভালো। মানে স্বাভাবিকভাবে আমাদের এই গ্রুপগুলো হচ্ছে অনলি অ্যাডমিন করা থাকে, কিন্তু আমি আপনাদের জন্য আসলে অ্যাডমিন করে রাখি নাই। আপনারা জানার কিছু থাকলে প্রশ্ন করতে পারেন আমাকে। তো এই আর কি, একজন একটা খুলতে পারেন, একটা গ্রুপ খুলে সবাইকে অ্যাড করতে পারেন, আমাকেও অ্যাড করতে পারেন সেখানে। এই আর স্যার কি। আমাদের এই গ্রুপে কতজন স্টুডেন্ট নেবেন স্যার? আচ্ছা দেখেন, এই ব্যাচে আপনাদের কত? মোটামুটি এই গ্রুপে দেখেন, আপনাদের এখন চলছে 25তম ব্যাচ, আপনাদের ছাত্র ভর্তি আছে কয়জন? আপনাদের ছাত্র ভর্তি আছে মোটামুটি 20-21 জনের মতন, 20-21 জনের মতন ভর্তি কতজন আছে আর কি। আর আপনাদের এটারই যে কতজন নিতে চাচ্ছেন অ্যাডভান্স স্যার? লেভেল যেখানে, ওখানে হয়তো আরো কিছু আছে। এই আর কি, সব মিলে হয়তো আপনাদের 40 থেকে 45 এরকম হবে, আর বেশি হওয়ার কথা না। বুঝতে পারছেন? সব মিলিয়ে। অ্যাডভান্স লেভেল বলতে স্যার কোনটা? এটা মানে এই এই লেভেলটা পার করার পরে?
এ লেভেল বলতে কি মানে এই প্রথম শীটটা একেবারে বেসিক, মানে একেবারে বেসিক, দেখছেন এবিসিডি পড়া, আই ইউ এগুলো পড়া, মানে দ্বিতীয় শীট যেখান থেকে আহ, আপনারা পড়বেন সেখানে এই ও দ্বিতীয় শিক্ষাকে একটা হচ্ছে বিয়ে করতেছে নাকি? হ্যাঁ, ওইখান থেকে হালকা, কারণ একটু যত পড়ে উঠবেন তত একটু পড়া মানে বাড়বে, মানে নতুন পড়া শিখবেন, তবে পড়া সহজ হবে আপনারা উপরে, মানে সামনের শীট গুলো যখন পড়বেন দেখবেন, আপনারা যদি এখন ভালো মতো পড়ে থাকেন তখন দেখবেন সহজ, যদি এখন ভালো মতো না পড়েন তখন দেখবেন যে আসলে কঠিন, এই আর কি। এখানে ধরেন কোর্সটা সম্পূর্ণ করলে, আমাদের কমপ্লিট হইলে আমাদের মানে ধরেন কিরকম, মানে এটা বলতে পারবো আমরা আমাদের স্পিকিংটা কিরকম ইয়া হবে আর কি, মানে ফ্লুয়েন্টলি তখন বলা যাবে কিনা বা কি। আচ্ছা দেখেন, আমি সহজ কথায় একটা জিনিস আপনাকে বুঝাই, সহজ কথায়। সেটা হচ্ছে আপনারা এখানে অনেকে হয়তো দেশের বাইরে আছেন, অনেকে হয়তো দেশেই আছেন। তো নতুন একটা হুম, ভাষা শেখার জন্য আসলে অনেক টাইম লাগে, কারণ আপনি নতুন একটা ভাষা শিখবেন, তখন হ্যাঁ, আপনাকে সেই ভাষার পিছনে অনেক সময় ব্যয় করতে হয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটা স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ। আমাদের, মানে আমরা সাউথ ইস্ট এশিয়া আমরা যারা আছি, স্বাভাবিকভাবে ধরতে পারেন আমরা এসএ রিজন যেটা বলে, আমাদের ভারত, পাকিস্তান ধরতে পারেন, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, হ্যাঁ, এরা সাউথ হচ্ছে মানে আপনার ইংরেজিটা মানে নিজস্ব ভাষার সাথে এরা ইংরেজিটাও মোটামুটি না পারলেও বলতে পারে, দুই একটা কথা সবাই বলতে পারে বা শুনতে মানে শুনে সবাই। তো এই জন্য হচ্ছে আমাদের জন্য ইংরেজি শেখাটা মানে খুব একটা টাইম লাগে না, ইংরেজি ভাষা আসলে একেবারে সহজ ভাষা। এক আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কিছু না কিছু আমাদের জানা থাকে, এই জন্য হচ্ছে আমাদের অত একটা টাইম লাগে না। তো সেই হিসাবে আপনারা যখন 3 মাসের মধ্যে যাবেন, 100-100% আমি গ্যারান্টি দিব না যাবেন 100-100% শিখে ফেলবেন, কারণ 3 মাসে 100-100% শেখা এটা অসম্ভব ব্যাপার। হ্যাঁ, তবে আপনি 60%, 70% অবশ্যই শিখতে পারবেন, মানে আপনি নিজে নিজে আপনি কিছুক্ষণ কথাবার্তা বলতে পারবেন, কিছুক্ষণ লেকচার দিতে পারবেন, বা আপনার একটা সাহস হবে যে কোনো জায়গায় যে আমি কথাবার্তা বলতে পারবো। হয়তো মানে দুই এক জায়গায় ঠেকে যাবেন, শব্দ মনে আসবে না, বা হঠাৎ করে বাক্যের গঠনগুলো মনে আসবে না, হয়তো হবে, কিন্তু ওই যে যখন আপনি 3 মাস করে প্র্যাকটিসের উপর থাকবেন, কথাবার্তা বলতে থাকবেন, অন্যের সাথে কথাবার্তা বলবেন, 3 মাস পরে ইনশাল্লাহ আপনার ওটা হয়তো আর 1-2 মাসের মধ্যে, কারণ 70%, 80% পর্যন্ত ধরেন যে সহজ, কিন্তু এরপরের যে 20% আছে সেটা আপনার খুব কঠিন, সেটা আপনার প্র্যাকটিসের উপরে থাকা লাগবে, যদি না থাকেন আপনি যে 70% যেটা ছিল সব ভুলে যাবেন। ভাষা হচ্ছে এমন একটা জিনিস, যে কোনো ভাষা আপনি যখন শিখবেন, শেখার পরে যদি প্র্যাকটিস না থাকে ভুলে যাবেন। আমার আলহামদুলিল্লাহ অনেকগুলো ভাষা জানা আছে, আমার 6টা ভাষা আমার জানা আছে, কিন্তু মানে যেই ভাষায় দেখা গেছে কিছু কিছু ভাষা আমার অনেকদিন শেখা লাগছে আমার, শিখছি, শেখার পর হয়তো আহ বাদ দিয়ে দিছি, না প্র্যাকটিস নাই, ভুলে গেছি আবার। এক্সাক্টলি। এরপরে আবার যখন প্র্যাকটিস আবার নতুন করে শুরু করছি, তখন আবার মনে আসছে আছে। ভাষাটা সেম, প্র্যাকটিসের উপরে থাকবেন মনে থাকবে, থাকবেন না মনে থাকবে না। আমাদের অনেক ভাইয়েরা এমন আছেন, আমাদের এখানে আছেন, তারা বাংলা ভাষা ভুলে যেতেছে, মানে বাংলা বাংলা ভাষার অনেক শব্দ, বিশেষ করে ফল ফলাদির নাম, আমাদের জিনিসপত্রের নাম তারা ভুলে গেছে, তারা জানে না। মানে আমাদের ইজিপ্টে আমার অনেক মানে বড় ভাইরা আছে, তারা ভুলেই গেছে যে কি বলে এটা। এই জন্য তো প্র্যাকটিস, নিজের মাতৃভাষা যেখানে কিছু কিছু ভুলে যেতেছে, সেখানে অন্য ভাষা তো আপনার অবশ্যই প্র্যাকটিসের উপর থাকা লাগবে। তো এই আর কি। আর নিজে নিজেও কিছু পড়ার চেষ্টা করবেন, নিজে নিজেও কিছু আশপাশ থেকে ইংরেজি যা যা আপনি জানতে পারেন চেষ্টা করবেন, আর যতটুকু শিখতেছেন এতটুকু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের সবচাইতে বড় সুযোগ হচ্ছে আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে যতটুকু শিখতেছেন কথা বলেন। আপনার কেউ ডাক দিল, এই আসো এদিকে, আপনি তখন আমি আসবো এটা না বলে, এই তুমি যাবা, আপনাকে জিজ্ঞাসা করলো, আপনি তখন হ্যাঁ আমি যাবো এটা না বলে বলতে পারেন যে আই উইল গো, আমি যাব। বা আপনি যাবেন না, আই ওয়ান্ট টু গো। প্রথমে হয়তো 1-2 জন হাসবে, হাসলে আসলে কিছুই করার নাই, যার হাসা সে হাসবে, আপনার প্র্যাকটিস আপনারই করা লাগবে। তো যেগুলো আপনি ইংরেজিতে বলতে পারবেন সেগুলো ইংরেজিতে বলেন। যদি এমন হয় যে আপনি একটা কথা শুরু করছেন, বা একটা কথা আপনি বলবেন, আপনি হয়তো অর্ধেক পারেন ইংরেজি, অর্ধেক আপনি ইংরেজি পারেন না, আর যতটুকু আপনি পারেন ততটুকু আপনি ইংরেজিতে বলেন, যতটুকু পারেন না ততটুকু আপনি বাংলায় বলেন, কিন্তু তাও আপনি বলেন। ওই যে যতটুকু পারলেন না ততটুকু এসে মোবাইলে সার্চ করেন যে কি হবে এটুক, বা আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন যে এতটুকু বলছি, বাদ বাকিটুকু কি হবে।
এভাবে আসলে নতুন বিশেষ করে মানে শেখা লাগবে আপনাদের, আর প্র্যাকটিস করতে হবে, এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস আজকে এ পর্যন্তই। যে পড়াগুলো থাকলো ঠিক মতো পড়ে আসবেন, না পড়ে আসলে আসলে পিছিয়ে যাবেন, এই আর কি। আচ্ছা ঠিক আছে, দোয়া করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া ওকে রাহমাতুল্লাহ। স্যার।